সবুজ পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা জঙ্গলমহলের বুকে আবারও ফিরল চীনা উৎসবের আমেজ। লোক পরম্পরা মেনে প্রকৃতিকে সন্তুষ্ট করা এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে এলাকাকে রক্ষা করার প্রার্থনায় প্রতি বছরের মতো এবারও সাড়ম্বরে উদযাপিত হলো বেলপাহাড়ি ঐতিহ্যবাহী কানাইশ্বর পাহাড় পুজো। দেবতা জ্ঞানে পাহাড়কে আরাধনা করার এই অনন্য উৎসবকে ঘিরে ঝাড়গ্রামের বেলপাহাড়ি সংলগ্ন সীমান্ত এলাকায় নেমেছে উৎসবের আবহ। স্থানীয়দের বিশ্বাস, বহু বছর আগে জঙ্গলমহলে এই পাহাড় পুজোর সূচনা হয়। পাহাড়কে ভক্তি ভরে আরাধনা করলে প্রকৃতি শান্ত থাকে এবং খরা, বন্যা সহ নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে এলাকার রক্ষা পায়। আর সেই বিশ্বাসকে ধারণ করেই প্রতি বছর আষাঢ় মাসের তৃতীয় শনিবার এই পুজোর আয়োজন করা হয়। বর্ষার শুরুতে অনুষ্ঠিত এই উৎসব বর্তমানে বেলপাহাড়ি অঞ্চলের অন্যতম বৃহত্তম লোক উৎসবে পরিণত হয়েছে। কানাইশ্বর পাহাড় পুজোর খ্যাতি আজ আর শুধু ঝাড়গ্রামের মধ্যে সীমাবদ্ধ নয়। আষাঢ়ের তৃতীয় শনিবার থেকে শুরু হওয়া এই 3 দিনের উৎসব ও মেলাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড, বিহার এবং ওড়িশা থেকেও লক্ষাধিক পুণ্যার্থী, পর্যটক ও দর্শনার্থীর সমাগম হয়। ফলে কানাইশ্বর পাহাড় এলাকা কার্যত 4 রাজ্যের মিলন ক্ষেত্র পরিণত হয়। পাহাড়ের পাদদেশে বসেছে বিশাল মেলা, বিভিন্ন ধরনের দোকান, লোকসংস্কৃতির আবহ এবং প্রাকৃতিক সৌন্দর্যের টানে ভিড় উপচে পড়েছে। সারা বছরই ঝাড়গ্রামের সবুজ পাহাড় ও জঙ্গল পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হলেও পাহাড় পুজো উপলক্ষে মানুষের সমাগম কয়েক গুণ বেড়ে যায়। পর্যটক ও পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখে কানাইশ্বর পাহাড়ের চূড়ায় ওঠার জন্য ঢালাই সিঁড়ি নির্মাণের কাজ চলছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু কাজ এখনও বাকি থাকলেও দ্রুত তা সম্পূর্ণ করার চেষ্টা চলছে। সিঁড়ির কাজ শেষ হলে সারা বছরই পর্যটকদের পাহাড়ে ওঠা আরও সহজ ও নিরাপদ হবে, যা এলাকার পর্যটন শিল্পের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। উৎসবকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও ছিল নজিরবিহীন। বেলপাহাড়ি থানার আইসি স্বরূপ মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী কানাইশ্বর পাহাড় এলাকায় মোতায়েন করা হয়। পুলিশ একদিকে যেমন সার্বক্ষণিক নজরদারি চালায়, তেমনি বিপুল জনসমাগম নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা পালন করে। প্রশাসনের তৎপরতায় শান্তিপূর্ণ পরিবেশে উৎসব ও মেলা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা। বলে না, যতটুকু পারি ততটুকুই বলছি। হ্যাঁ, বলুন। বৃষ্টি হবে, পা পুজো মানে চাষবাস করার জন্য। ফসল ভালো তো হয় না, এদিকে একটাই ফসল হয়, ওই জন্য আমারও শরীর ভালো নেই, কি করবো, ওর জন্যই পাহাড় পুজো হয়। কত লোক এসছে? লোক গোনা যাবে না। আপনি কি পুজো দিতে এসেছিলেন? পুজো দিতে এসেছি। পুজো দিয়েছেন? আমি কোনোদিন আসিনি, আমি তারকেশ্বর থেকে এসেছি। আচ্ছা, আমার বাড়ি এখানে এই যে কাশিডাঙ্গা, আমার নাতজামাই বাড়ি। আমার নাতনি পুলিশের কাজ করে, তার সূত্র ধরে আমি এখানে এসেছি। পুজো দিয়েছেন? হ্যাঁ। এখন বেরাচ্ছেন? কত এখন। ভিড়! বাপরে ভিড় বলে কি বলবো, সে কাদা, এতটা কাদা, মানে উঠতে পারি না, আচ্ছা, কি অবস্থা। কখন জঙ্গল এসেছি 10টার সময়। জঙ্গলমহলে এসে কেমন লাগছে? খুব ভালো। কি নাম আপনার? মানুবাগ। আপনার নাম দাদা? বৃহস্পতি পাত্র। কোথায় এসেছিলেন আপনারা? পাহাড় দেখতে এসেছিলাম। কোথায় এসেছিলেন? পাহাড় দেখতে। কি হচ্ছে আজকে? পাহাড়ে অনুষ্ঠান হচ্ছে আর কি, পাহাড় যেরকম পূজা হয়। আচ্ছা, এটা প্রত্যেক বছর হয়? হ্যাঁ, প্রত্যেক বছর হয়। কেন পাহাড় পুজো হয় জানেন? না, ওটা বলতে পারছি না। আচ্ছা, আপনারা জানেন কেন এই পুজো করা হয়? এই জমি জায়গা, জঙ্গলমহলের একটা উৎসব, তার জন্য জানি, যে শুনেছি যে তার জন্য পুরো পাহাড় পুজো হয় আর কি। হ্যাঁ। এই কি প্রথমবার? না, প্রথমবার আগে এসেছি। কিরকম ভিড় মানুষের? ভিড় এই বছর প্রচুর ভিড়, আগের থেকে। তো সিঁড়ি ছিল না, এখন না, সিঁড়ি হয়েছে, তার জন্য মানুষের ভিড়টা বেশি বেড়ে গেছে। কি নাম আপনার? বৃহস্পতি, কোথা থেকে এসেছেন? ঝাড়গ্রাম থেকে এসেছি। आज चाकुलिया के कन्हैश्वर बाबा के पूजा करने के लिए हम लोग आए हैं। ये सदियों से यहाँ पहाड़ पूजा होता रहा है। हम लोग कन्हैश्वर बाबा से प्रार्थना करते हैं कि इस बार उनकी कृपा किसानों पर हो, इस बार बारिश अच्छा से हो और खेती का काम अच्छा से हो। किसानों की बड़ी उम्मीदें हैं बाबा से, तो बाबा के चरणों में प्रणाम करते हुए हम उनसे प्रार्थना करते हैं कि इस बार मानसून बढ़िया से हो और बारिश हो, बाबा मेघ दे और किसानों की खुशहाली हो। इसी के लिए हम लोग प्रार्थना करने के लिए आए हैं। और हमारे यहाँ संस्कृति में जल, जंगल, जमीन, इसकी हम लोग पूजा करते हैं। और पहाड़ पूजा यह प्रकृति की पूजा है।
पहाड़ पूजा ये जो है यहाँ विभिन्न प्रकार के वनस्पति और जंगल पेड़ पौधों की पूजा है। हम आज संकल्प लेते हैं, हम इस धरा को, इस देश को हरा भरा भारत बनाएंगे और भारतीय जनता पार्टी के कार्यकर्ता होने के नाते इसमें वृक्षारोपण करेंगे और हम पेड़ काटने नहीं देंगे और जंगल की हम संरक्षण करेंगे, सुरक्षा करेंगे। और हमारे संस्कृति में जंगल के जो संरक्षण है, वनों का संरक्षण, वृक्षों का संरक्षण से ही मानव का अस्तित्व बना हुआ है। इसलिए हम कन्हैसर बाबा के इस पहाड़ पूजा में जो लाखों श्रद्धालुओं के साथ हमें उपस्थित होकर उनके दरबार में माथा टेक रहे हैं और साथ ही उनसे यही निवेदन कर रहे हैं कि बाबा किसानों के लिए मेघ दे, बारिश दे, वर्षा हो। जय कन्हैसर बाबा। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।